গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর আমার মা আর বোন গেছে বাজার করতে। আর বোনের আজকে ইচ্ছে হলো মায়ের সাথে যাবে বাজার করতে। আমিও যখন ছোটো ছিলাম না, ওরা আমারও খুব ভালো লাগতো বাজার যেতে। আর আমাদের বাজার বেশি দূরও না, বাড়ির থেকে 10 মিনিট মতো লাগে হেঁটে গেলে। আর এখন রোদের ভয় বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করতো না। আগে ছোটোবেলায় না নিয়ে গেলে রেগে যেতাম। ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল বেশ। এখন যত বড় হচ্ছে এখন তত বুঝতে পারছি ছোটোবেলাটাই ভালো ছিল। মা থোর কেটে গেছে। আর আমি থোর ভাজা না কোনোদিনও করিনি। আমি বুঝতে পারছি না আমি কীভাবে করবো, ওর জন্য আমি এখনও করিনি থোরটা। মা আসুক তারপর দেখি কে করে আজকে রান্না বান্না। আমি থোর কোনোদিনও ভাজিনি। আর যে জিনিস আমি একবার করি না না সেই জিনিস ভয় লাগে করতে, যদি না পারি। আমার বোন বাজার থেকে এসে সবজিগুলো গুছিয়ে রাখছে, ওই কাজের। আমার কোনো কাজের না, আমি খালি বসে বসে খাই আর ঘুমাই। কাজের মধ্যে দুই, খাই আর শুই। কি করব বলো, এটা এখন খাওয়ার আর ঘোরার বয়স। কাজ তো করতেই হবে বিয়ের পর। তোমাদের সংসারের পিছনে তাপ্তি দিতে দিতে দিন যাবে, কি হচ্ছে না, এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। মা বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে, লোটে মাছগুলো কেটে নিয়ে আসছি। এই যে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি লোটে মাছগুলো। তারপরে মাছটা কেটে এসে সকালে পরোটা এনেছিল, এই পরোটার তরকারি খাচ্ছি। পরোটার তরকারিটা দারুণ করে। পরোটাটা খেয়ে তারপর মাছটা তো কেটে এনেছি, মাছটা রান্না করব। লোটে মাছ রান্না করব এখন। আলু, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, রসুন, আদা এগুলো সব ঝিরিঝিরি করে কেটে নেব। আজকে সব কুচানো দিয়ে আমি রান্না করব। এই দেখো আলুগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে এবার লোটে মাছ রান্না করব। সব কুচিয়ে এনেছি। আর আমি লোটে মাছটা যখন করি সব এরকম কুচনো দিয়েই করি, বাটি না কিছু। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা সব কুচি করে করি, তাহলে এগুলো কি মুখে পড়ে খাওয়ার সময় বেশ ভালো লাগে। ওর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই যে কেটে রাখা এই কুচানো এই আদা রসুন এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। প্রথমে আদা রসুন আর লঙ্কাটা দিলাম, এরপর দেবো পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালার হয়েছে। এবার এই যে কেটে রাখা এই আলুটা, একদম আলু ভাজার মতো কেটেছি, আলুটা এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আলুটাকে এবার ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আলুটার মধ্যে। এবার ভেজে নেব আলুটাকে একটু ভালো করে। অনেক তো আছে আবার লোটে মাছ একদম মানে ঝুড়ো, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে। আমি আবার একটু গোটা মাছ করব। গোটা মানে বোঝা যাবে মাছটা আর কি। অনেকেও বাটার মতো করে ওইটা না আমার অতটা ভালো লাগে না। আমি একটু মানে মাছটা পাতে পড়বে ওরকমভাবে করব। এই মাছটা আমার বেশি ভালো লাগে। আমি সামান্য আলু দিয়েছি লোটে মাছে, শুধু পেঁয়াজ দিয়েও ভালো লাগে, কিন্তু আমার আবার আলু ছাড়া কিছু ভালো লাগে না। যদি আলু না হয় না তরকারিতে ভালো লাগে না সেই তরকারি থেকে, ওই জন্য আলু ভাজার মতো করে একটু আলু দিয়েছি। এরপরে আমি আলুটার মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি কারণ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, আর জিরের গুঁড়ো। আর এটাকে ভালো করে মিশিয়ে তারপরে মাছটাকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা। এবার কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখবো এক কড়াই জল হয়ে গেছে, লোটে মাছটা দিয়ে জল বেরিয়ে যাবে।
এখনই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলাটা যখন মাখাচ্ছি মাছের সাথে দারুণ মনে হচ্ছে কি এখনই মনে হয়ে গেছে মাছটা, এত সুন্দর একটা গন্ধ। মাছটা এবার আস্তে আস্তে হোক, আর এই মাছে আর খাটনি করে জল দিতে হয় না, এমনি জল বেরোয়। তো মাছটা হোক, তারপর দেখাচ্ছি। এই মাছটা আরেকটু টানুক, আজকে একটু ভাবছি ঝোল রাখবো, কারণ আমাকে একদিন একজন লোটে মাছ খেতে দিয়েছিল। মাছটা মানে কি বলবো, ঝোল করেছিল লোটে মাছটা, এখনও আমার মুখে লেগে রয়েছে, এত সুন্দর হয়েছিল। জানি না তার মতো সুন্দর পারবো কি না, কিন্তু ওরা মাছকে ভাবছে আমি লোটে মাছ ঝোল রাখি না, একদম টানিয়ে নিই, কিন্তু আজকে ভাবছি সামান্য একটু ঝোল রাখবো, দেখবো সেরম হয় নাকি। লোটে মাছটা এত ভালো খেয়েছি মানে মুখে বলে বোঝাতে পারবো না, যে খেয়েছে সেই জানে, এত সুন্দর হয়েছিল। আর একটু ঝোলটা টানো, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার মাছটা নামিয়ে দেবো। এই যে আমি মাছটা নামিয়ে নিয়েছি, দেখতে তো ভালো হয়েছে, এখন জানি না খেতে কিরম হয়েছে, এটা খাওয়ার সময় বুঝতে পারবো। তোমরা শুভ দুপুর বন্ধুরা, দুপুরে ডানাতের কাজ নিয়ে বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল থোড় ভাজা, লোটে মাছ আর কচুর তরকারি। আমি প্রথমে থোড় ভাজা দিয়ে খাচ্ছি, আমার থোড় ভাজা না একটুও ভালো লাগে না খেতে, কিন্তু ভালোই হয়েছিল আজকে, খারাপ লাগলো না। আর লোটে মাছটা দারুণ হয়েছিল। আমি তো এই ভয়েসটা পরে দিচ্ছি খাওয়ার পরে, ওর জন্য বলতে পারলাম লোটে মাছটা দারুণ, নিজে করেছি বলে বলছি না। এরকমভাবে করলে আমার মনে হয় বাটা মশলা দিয়ে এরকমভাবে করলে বেশি স্বাদ লাগে মাছটা। একটু এই বাড়ির দিকে আসলাম, এখন বৃষ্টি পড়ছে ছিটাফোঁটা। দুপুরের দিকে হয়েছিল কিছুক্ষণ, তারপরে থেমেছিল, আবার রোদ উঠেছিল, এখন আবার ছিটাফোঁটা হচ্ছে বৃষ্টি। আকাশ নিজেই বুঝতে পারছে না, মানে কখন বৃষ্টি দেবে কখন রোদ দেবে, একবার বৃষ্টি একবার রোদ। বিকেল টাইমটা বৃষ্টি হলে ভাল লাগে না, এখন একটু থামলো, দেখা যাক, কারণ আমি বলাতে তো হবে না, আকাশ চাইলে হবে। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে, ওর জন্য ঘরে ছিল চিংড়ি মাছের পাঁপড়, ওই পাঁপড়গুলো এখন ভাজবো। পাঁপড়গুলো এত সুন্দর দেখতে, পাঁপড়ের চারিটা মনে হচ্ছে চিংড়ি মাছের শুরগুলো যেরকম লাল হয় ওরকম লাল টাইপের, খুব সুন্দর দেখতে পাঁপড়গুলো, খাওয়ার থেকেও মানে দেখতে বেশি সুন্দর। আমি এই ফার্স্ট টাইমই খাচ্ছি চিংড়ি মাছের পাঁপড়, খুব সুন্দর খেতে, চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে পাঁপড়গুলো খেতে। ভাজা হয়ে গেছে পাঁপড়। তো আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা সবাইকে।